আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, সেই কাঙ্ক্ষিত সমুদ্র। আসলে সমুদ্রের পাড়ে আসলে না, একটা যে কোনো মন খারাপ থাকা মানুষের মন কিন্তু ভালো হয়ে যায়। ওয়েলকাম টু পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আমি রিক্ত। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। স্বাগত জানাচ্ছি কক্সবাজারে, যেখানে নীল আকাশে মিশেছে নীল সমুদ্রে, আর ঢেউয়ের ছন্দে হারিয়ে যায় সব ক্লান্তি। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই শহর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং অনুভূতির নাম। সকালের নরম রোদ, বিকেলের কোলাহল আর সন্ধ্যার সোনালি সূর্যাস্ত, প্রতিটা মুহূর্ত এখানে গল্প হয়ে ধরা দেয়। আমাদের যাত্রাটা শুরু করি ঢাকা উত্তরা থেকে হানিফ পরিবহনের একটা বাসে। সেখানে আমাদের টিকিট পড়েছে জনপ্রতি 1000 টাকা করে। তো রাস্তায় জ্যামজট হওয়ার কারণে আমাদের প্রায় সকাল 10টা বাজে আমরা পৌঁছেছি কক্সবাজারে এসে, অর্থাৎ ডলফিন মোড়ে এসে। এখন হচ্ছে ডিসেম্বর মাসের শুরুর দিকে, অর্থাৎ শীতের শুরু বলতে পারেন। এই সময়ে কক্সবাজারে প্রচুর রাশ থাকে, এখানে অনেক পর্যটক, দেশের বিদেশের অনেক পর্যটক এখানে এই সময় ঘুরতে আসে। সেই কারণে আমরা ট্রেনের টিকিটটা কাটতে পারিনি, তাই আমরা বাসের টিকিট কেটে সরাসরি আমরা বাসে কক্সবাজার চলে আসি। আমরা ডলফিন মোড়ে নেমে প্রথমে একটা হোটেল ঠিক করেছি। আমরা 7 জন একসাথে আসছি, সেক্ষেত্রে আমাদের কিছু ব্যাগেজ আছে, ব্যাগেজ রাখার জন্য আর আমাদের ফ্রেশ হওয়ার জন্য আমরা একটা রুম ভাড়া নিয়েছি। রুম ভাড়া পড়েছে হচ্ছে 1500 টাকা। এরপর এই রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তাটা চটপট সেরে ফেলি। নাস্তা করার পরে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করেছি, এর ভাড়া পড়েছে 2500 টাকা, যে আমাদের 5টা স্পটে আমাদেরকে ঘুরে নিয়ে দেখাবে ইনানির পরে পাটুয়া টেক পর্যন্ত। আপনারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু মোলামুলি করে দাম দর করেও আপনারা এই জিপ এটা আপনারা ভাড়া করতে পারবেন। এরপর আমরা চাঁদের গাড়িতে ভর করে বেরিয়ে পড়ি পাটুয়া টেকের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি মেরিন ড্রাইভের সড়ক ধরে। আমরা যেন অবস্থান করছি সৌন্দর্যের ঠিক মাঝখানে। একদিকে সুউচ্চ পাহাড় এবং অপরদিকে বিশাল সমুদ্র যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি পাটুয়া টেক সি বিচে। এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শান্ত পরিবেশ। এখানে আসলে আপনি পাবেন নির্জনতা, বিশাল নীল আকাশ আর সমুদ্রের গর্জন। বিশেষ করে সূর্যাস্তের সময়টা এখানে একদম ম্যাজিকের মতো লাগে। লালচে আকাশ আর ঢেউয়ের শব্দ, মনে হবে অন্য এক জগতে চলে এসেছেন। কিন্তু আমরা আজকে সূর্যাস্তটা উপভোগ করব লাবণী বিচ থেকে, ভিডিওর শেষের অংশের দিকে। এখানে আসা মাত্র দেখা মিলল একটি বিচ বাইকের, তাই দেরি না করে চটপট উঠে পড়লাম এই বিচ বাইকে। তাদের রাইডের দুইটা ভাগ আছে, একটা শর্ট রাইড এবং একটা লং রাইড। শর্ট রাইডের ভাড়া 200 টাকা এবং লং রাইডের ভাড়া 300 টাকা। এরপর আমরা শর্ট রাইডটা বেছে নিয়ে বেরিয়ে পড়ি রাইডে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে এই রাইডটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল। যারা শান্তি খুঁজছেন, ভিড় থেকে দূরে একটু অন্যরকম সময় কাটাতে চান, পাটুয়া টেক সি বিচ তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তবে মনে রাখবেন, এখানে থাকার ব্যবস্থা এবং খাবারের দোকান খুব সীমিত, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসাই ভালো। আমরা এখন আছি সোনারপাড়া বিচে। এই বিচে খুব কম মানুষই ঘুরতে আসে, আর যারা আসে না তারা দুইটা জিনিস একসাথে মিস করে। সেটা হলো, এই স্পটে আসলে আপনি একসাথে দুইটি জিনিস দেখতে পাবেন। এক হলো লাল কাঁকড়া, আর 2 নাম্বার সাম্পানের দেখা মিলবে এখানে। বালুর ওপর ছুটে বেড়ানো ছোট ছোট লাল কাঁকড়াগুলো দেখতে একেবারে সিনেমার দৃশ্যর মতো লাগে। আপনি একটু কাছে গেলে তারা দ্রুত গর্তে লুকিয়ে পড়ে। এই যেন এক মজার লুকোচুরি খেলা। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটি একটি স্বর্গরাজ্য।
সূর্যের আলো আর লাল কাঁকড়ার মিশ্রণে তৈরি হয় অসাধারণ দৃশ্য। সামনে যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গা জুড়ে রয়েছে লাল কাঁকড়ার বসবাস। সোনারপাড়া বিচের আরেকটি বিশেষ আকর্ষণ হলো ঐতিহ্যবাহী সাম্পান নৌকা। এই নৌকাগুলো শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং উপকূলীয় জীবনের এক জীবন্ত প্রতীক। সমুদ্রের ঢেউয়ের ওপর ভাসমান সাম্পান নৌকা দেখতে খুবই মনোমুগ্ধকর। স্থানীয় জেলেরা এই নৌকায় মাছ ধরতে যায়, আর সেই দৃশ্য আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখানে জীবনের গতি অনেকটাই ধীর কিন্তু গভীর। এরপর আমরা বেরিয়ে পড়ি লাবণী বিচের উদ্দেশ্যে। মাঝখানে আমরা হিমছড়িতে নেমে অল্প কিছু সময় কাটিয়ে আবার রওনা হই, কারণ আমাদের হাতে সময় কম। এখন আমরা লাবণী বিচের খুব কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমরা অল্প কিছু দূর হেঁটে গেলেই মূলত বিচে পৌঁছে যাব। কলাতলি, সুগন্ধা এবং লাবণী বিচ তিনটাই পাশাপাশি অবস্থিত, তাই আপনি চাইলে হেঁটে হেঁটে তিনটা বিচ একসাথে ঘুরে দেখতে পারেন। লাবণী বিচে সকাল, বিকেল, সন্ধ্যা কিংবা রাত সবসময় পর্যটক মুখর হয়েই থাকে। আর সেই পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য এখানে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস, যেমন ঘোড়ার পিঠে চড়ে রাইড করা, গভীর সমুদ্রের বুকে জেটিস্কি রাইড এবং বিচ বাইক সহ আরও অনেক কিছু। লাবণী বিচে এলে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো। ঢেউয়ের পাশে ঘোড়া ছুটে চলার অনুভূতি সত্যিই অন্যরকম। বিশেষ করে বিকেলের সময় হালকা রোদ আর ঠান্ডা বাতাসে এই রাইডটা হয়ে ওঠে আরও রোমাঞ্চকর। আর যদি আপনি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে জেটিস্কি আপনার জন্য একদম পারফেক্ট। সমুদ্রের ঢেউ কেটে দ্রুত গতিতে ছুটে চলা, এটা এমন একটা অভিজ্ঞতা যা সহজে ভোলার নয়। পানির ছিটে, বাতাসের ঝাপটা সব মিলিয়ে একদম সিনেমার মতো লাগে। জেটিস্কি রাইডের দুটি ভাগ রয়েছে। প্রথমটা আপনাকে নিয়ে গভীর সমুদ্রে দ্রুতগতিতে যাবে এবং একটা পাক দিয়ে আবার তীরে ফিরে আসবে। এর জন্য গুনতে হবে আপনাকে 100 টাকা। আর দ্বিতীয়টি হচ্ছে আপনাকে গভীর সমুদ্রে নিয়ে যাবে এবং সেখানে কিছুক্ষণ ইঞ্জিন অফ করে সমুদ্রের ঢেউয়ের তালে তালে কিছুক্ষণ ভেসে থাকবে, তারপর আবার আপনাকে নিয়ে ফিরে আসবে তীরে। আর এর জন্য আপনাকে গুনতে হবে 200 টাকা। সমুদ্র সৈকত মানে আনন্দ আর স্বাধীনতা। অনেকে এখানে নেমে সমুদ্রে গোসল করছে, ঢেউয়ের সাথে খেলছে, বাচ্চারা বালির উপরে দৌড়াচ্ছে, কেউ আবার পানিতে নেমে সাঁতার কাটছে। তাদের হাসি আর আনন্দ যেন পুরো পরিবেশটাকে জীবন্ত করে তোলে। পায়ে যখন সমুদ্রের ঢেউ এসে ছুঁয়ে যায়, তখন মনে হয় সব ক্লান্তি দূরে কোথাও হারিয়ে গেছে। এই মুহূর্তগুলোই হয়তো আমাদের জীবনের সবচেয়ে শান্তির সময়। আজকের দিনের শেষটা লাবণী বিচের সূর্যাস্ত। এটা সত্যি দেখার মতো একটা দৃশ্য। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায়, আকাশটাও রং বদলাতে থাকে। কমলা, লাল আর সোনালি রঙে রঙিয়ে ওঠে চারপাশ। সেই মুহূর্তে মনে হয় প্রকৃতি যেন নিজেই এক শিল্পী। এখানে দাঁড়িয়ে থাকলে সময় থেমে যায়, মনের ভেতরে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সামনে শুধু নীল জলরাশি আর দূরের দিগন্ত রেখা, যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে। ঢেউগুলো যেন একটার পর একটা গল্প বলে যাচ্ছে,
আর হালকা বাতাসে লবণাক্ত গন্ধ মনে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। দেখতে দেখতে সূর্যটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। তার সোনালি আলো পুরো আকাশটাকে রাঙিয়ে দিল কমলা আর লাল রঙে। চারপাশে সবাই যেন এই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত, কিন্তু সত্যি বলতে এই সৌন্দর্যটা শুধু চোখে দেখেই অনুভব করা যায়। সূর্যটা যখন একেবারে সমুদ্রের বুকে ডুবতে থাকে তখন মনে হয় দিনের সব ক্লান্তি, সব দুঃখ এই সোনালি আলোয় হারিয়ে যাচ্ছে। এভাবেই একটি দিন শেষ হয়, কিন্তু রেখে যায় হাজারো সুন্দর স্মৃতি। কক্সবাজার দিনের বেলায় যেমন রোদে ঝলমলে, ঠিক তেমনি রাতেও এটি হয়ে ওঠে এক অন্যরকম জাদুর শহর। রাত নামতেই সমুদ্রের পাশের পথ জুড়ে জ্বলে ওঠে ছোট ছোট দোকানের আলো। এখানে চোখে পড়বে নানা রঙের শামুক, ঝিনুকের তৈরি শোপিস, হাতের তৈরি কারুকাজ, যেন প্রকৃতির ছোঁয়ায় সাজানো এক শিল্পের মেলা। প্রতিটি জিনিসে আছে সমুদ্রের গল্প, শামুকের ছোট্ট ল্যাম্প, ঝিনুকের মালা কিংবা হাতে আঁকা স্মৃতিচিহ্ন, সবকিছুই যেন কক্সবাজারের স্মৃতি ধরে রাখার এক অনন্য উপায়। আর একটু এগোতেই নাকে ভেসে আসবে শুটকি মাছের আলাদা গন্ধ। এখানে রয়েছে নাম না জানা অসংখ্য প্রজাতির শুটকি, যা স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়, আর পর্যটকদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। এখানে আপনারা ছোট থেকে শুরু করে নাম না জানা অনেক বড় বড় মাছের শুটকি পেয়ে যাবেন। যারা হয়তো শুটকি পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা শুটকি পছন্দ করে তারা এখান থেকে না কিনে যেতেই পারে না বললেই চলে। কক্সবাজারের রাতের আরেক আকর্ষণ হলো এই ভাজা মাছের দোকানগুলো। নাম না জানা বিভিন্ন সামুদ্রিক মাছ তাজা অবস্থায় ভেজে পরিবেশন করা হয় গরম গরম। এক কামড় দিলেই বোঝা যায় সমুদ্রের স্বাদ ঠিক কেমন। বন্ধু কিংবা পরিবারের সাথে বসে এইসব খাবার উপভোগ করার মুহূর্তগুলোই হয়ে ওঠে ভ্রমণের সেরা স্মৃতি। কক্সবাজারের রাত শুধু অন্ধকার নয়, এটি রং, স্বাদ আর অভিজ্ঞতার এক অনন্য জগৎ, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন করে ভালোবাসতে শেখাবে এই সমুদ্রকে। তাই কক্সবাজারে গেলে দিনের সৌন্দর্যের পাশাপাশি একবার ঘুরে দেখতেই হবে এই রাতের রঙিন জীবন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভ্রমণ করে যান।